নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। সম্মানিত ভাই এবং বোনেরা, দেশ এবং প্রবাসে পৃথিবীর যে প্রান্ত থেকে আমাদের দেখছেন এবং শুনছেন, সকলকে ইসলামী গবেষণা কেন্দ্রের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। বাংলাদেশে পবিত্র শাবান মাস শুরু হয়েছে। আমরা শাবান মাসে প্রবেশ করেছি। রমাদানুল মোবারকের আগমনী বার্তা নিয়ে আমাদের দ্বার প্রান্তে হাজির হয়েছে শাবান মাস। শাবান মাস মানেই হলো রমজানের গণনা শুরু। শাবান মাসের 1 তারিখ মানে রমজান মাস আর 29 তারিখ বাকি। শাবান মাসের 2 তারিখ আসলে রমাদানের আর 28 দিন বাকি। এভাবে রমাদানের জন্য গণনা করতে করতে একসময় রমাদান হাজির হয়ে যাবে। তো রমাদান মোবারকের আগমনের পূর্বেই শাবান মাসটাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুবই গুরুত্ব দিতেন। তিনি এই পুরো শাবান মাস জুড়েই প্রায় সিয়াম পালন করতেন। রাসূল সাল্লাল্লাহু একজন প্রিয় সাহাবী, খুবই ছোট্ট সাহাবী, নাম যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন, সাআলতু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইয়া রাসূলুল্লাহ, লাম আরাকা তাসুমুশ শাহরা মিনাশ শুহুর মা তাসুমা শাবান। হে আল্লাহ রসুল, আপনাকে আমি শাবান মাসে যত বেশি বেশি নফল রোজা রাখতে দেখি, আর কোনো মাসে তো এত বিপুল সংখ্যক বা এত বেশি পরিমাণ নফল রোজা আপনাকে রাখতে দেখি না। এর কারণ কি? এর জবাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন দুটো কারণ। তিনি বলছেন, যাকা শাহরুন ইয়াগফুলুন নাসু বাইনা রজাবা ওয়া রমাদান। এই শাবান মাসটা এমন একটা মাস, যেই মাসের আগের মাসটা পবিত্র সম্মানিত 4 মাসের এক মাস, আর পরের মাসটা হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ মাস রমাদান মাস। এই 2 মাসের মাঝখানে পড়ে যাওয়াতে শাবান মাসে মানুষেরা গাফেল থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হচ্ছে, ইয়াগফুলুন নাসু বাইনা রজব ওয়া রমাদান। রমাদান এবং রজবের মাঝখানে হওয়াতে লোকেরা এই সময় গাফেল থাকে, তেমন ইবাদত বন্দেগী করে না। তারা সময় মনে করে রমাদান আসলেই তখন কোরআন তেলাওয়াত করব, বেশি বেশি সালাত আদায় করব। আর যেই সময় মানুষেরা গাফেল থাকে সেই সময়ের ইবাদতটা আল্লাহর কাছে খুবই প্রিয়। সুবহানাল্লাহ। যেমন পৃথিবীর অধিকাংশ মানুষ যখন গভীর ঘুমে মগ্ন থাকে, সেই শেষ রাত্রে যদি কেউ আরামের ঘুমকে হারাম করে অজু করে সালাতে দাঁড়িয়ে যায়, এই সালাত আল্লাহর কাছে খুবই প্রিয়। তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে, যাকা শাহরুন ইয়াগফুলুন নাসু বাইনা রজাবা ওয়া রমাদান। তাহলে এই মাসে মানুষেরা গাফেল থাকে, তাই আমি এই মাসে বেশি বেশি নফল সিয়াম পালন করি। দ্বিতীয় কারণটা হচ্ছে, অহুয়া শাহরুন তুরফাউ ফিহিল আমালু ইলা রাব্বিল আলামিন। এটা এমন একটা মাস যেই মাসে বান্দার বার্ষিক আমলনামা মহান প্রভুর দরবারে পেশ করা হয়। মানে আমরা সারা বছর কি আমল করলাম, এই আমলটাকে শাবান মাসে আল্লাহর দরবারে পেশ করা হয়। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যাকা শাহরুন ওয়া হুয়া শাহরুন তুরফাউ ফিহিল আমালু ইলা রাব্বিল আলামিন। বিশ্ব প্রভু রব্বুল আলামিনের কাছে আমলনামা পৌঁছানো হয়। উহিব্বু আন ইউরফা আমালি ওয়া আনা সাইম। আর আমি এটা পছন্দ করি যে আমি রোজা রাখা অবস্থায় আমার আমলনামা আল্লাহর দরবারে পেশ করা হোক। হাদিসটি রয়েছে নাসাইতে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে রোজা রাখার দুটো কারণ বললেন। একটা কারণ হচ্ছে মানুষেরা বেশিরভাগ গাফেল থাকে এই সময়, তাই আমি সিয়াম পালন করি। দ্বিতীয় কারণ হচ্ছে যে এই মাসে বান্দার আমলনামা, বার্ষিক আমলনামা আল্লাহর কাছে পেশ করা হয়। আমরা পৃথিবীর জগতেও দেখি, যদি কোনো অফিসের কর্মকর্তা তিনি অফিসে কাজ করছেন একেবারে গভীর মনোনিবেশ সহকারে, তখন তার যদি কোনো উচ্চপদস্থ কর্মকর্তা, অফিসের এমডি বা জেনারেল ম্যানেজার অফিস দেখতে আসেন, এসে দেখেন তিনি কাজে মগ্ন আছেন, তার ভালো লাগবে যে আমার বস এসে দেখতে পেলেন যে আমি কাজ করছি। আর যদি এমন হয় যে উনি ওই সময় তার কাজের টেবিল থেকে একটু বাইরে গেছেন চা খেতে অথবা ওয়াশরুমে, তখন কর্তৃপক্ষ কেউ এসে তাকে খুঁজছেন, তাহলে এটা শোনার পর তার খারাপ লাগবে। তো অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন বান্দার আমলনামা পেশ করা হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তখন আমার এটা খুব পছন্দ হয়
যে আমি রোজা রেখেছি। কারণ ফেরেশতারা জিজ্ঞেস করে তুমি আমার বান্দাকে কী অবস্থায় রেখে এসেছো। তারা বলেন, ফেরেশতারা জবাব দেয়, আল্লাহ তোমার বান্দাকে আমি রোজাদার অবস্থায় রেখে এসেছি। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি এটা পছন্দ করি যে আমার আমল আল্লাহর দরবারে এটা পৌঁছানো হোক। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একটা হাদিস রয়েছে, এটা সহিহ বুখারীতে রয়েছে। তিনি বলছেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু শাবান ইল্লা কলিলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় পুরো শাবান মাসটাই রোজা রাখতেন, অল্প কয়েকটা দিন বাদে। তাহলে শাবান মাসে এই রোজা রাখতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমরা এই বর্তমান পৃথিবীতে এসে আমরা সিয়াম এই ইবাদতটাকে অনেকটা অবহেলা করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে সারা মাস রোজা রেখেছেন, প্রায় সারা মাস ইল্লা কলিলা, অল্প দুই একটা বাদে, তো শাবান মাসে আমরা পুরো মাস না রাখলেও আমরা তো 10টা 15টা 20টা রাখতে পারি। একেবারে বেশি অসম্ভব হলে ছুটির দিন রাখতে পারি, যারা অফিসে বেশি কঠোর পরিশ্রম করতে হয়, অথবা সাপ্তাহিক রোজা যেটা প্রতি সোমবার প্রতি বৃহস্পতিবার আমরা রাখতে পারি। এছাড়া মান্থলি রোজা যেটা চন্দ্রমাসের 13, 14, 15 আমরা এটা রাখতে পারি। কিন্তু শুধু শবে বরাতের রোজার জন্য আমরা রাখতে হলে কমপক্ষে 3টা রাখতে হবে, 13, 14, 15 বিশ্বের আমাদের খেয়াল রাখতে হবে। শুধু 15 থেকে রোজা রাখলে এটা বলে আমাদের একটা মত হচ্ছে এটা হয়ে যাবে তার জন্য বেদাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন এই শাবান মাসে এত বেশি রোজা রাখতেন, এর অনেকগুলো কারণ আছে। এখন শাবান মাস আসলে আমাদের অনেকগুলো করণীয় আছে। তার মধ্যে একটা করণীয় হচ্ছে আল্লাহর কাছে বারবার ইস্তেগফার করা, তওবা করা। কারণ বান্দা যদি আল্লাহর কাছে ইস্তেগফার করে, মানে গুনাহের ক্ষমা প্রার্থনা করে, আল্লাহ তাআলা তাকে ভালো কাজের জন্য, ভালো ইবাদত করার জন্য, আমল করার জন্য তৌফিক দান করবেন। সুবহানাল্লাহ। এ বিষয়ে একটা ঘটনা হচ্ছে যে সৌদি আরবের কিছু যুবকরা একবার সাক্ষাৎ করলেন খানায় কাবার প্রধান ইমাম আব্দুর রহমান ইবনে সুদাইস হাফিজাহুল্লাহ। যে আমরা প্রতি বছরই রমাদান মাস আসার আগে শাবান মাসে একটা পরিকল্পনা করি যে অনেক আমল করব, কিন্তু রমাদান আসার পরে আমাদের তেমন কোনো আমল করা হয় না। তিনি তখন বললেন যে আমল করতে পারা এটা আল্লাহর রহমত। আল্লাহর রহমত ছাড়া আল্লাহর কোনো বান্দাই বেশি আমল করতে পারবে না। আর সেজন্য আল্লাহর রহমত পেতে হলে তোমরা বেশি ইস্তেগফার করবে, তওবা করবে, তাহলে দেখবে আল্লাহ তাআলা বান্দাকে আমল করার তৌফিক দান করবেন। সুবহানাল্লাহ। আরেকটা বিষয় হচ্ছে যে রমাদান মাসের প্রস্তুতিমূলক মাস, যেহেতু শাবান মাস, ইংরেজিতে একটা প্রবাদ বাক্য আছে যে প্রিপারেশন ইজ হাফ সাকসেস। কোনো কাজের প্রস্তুতি গ্রহণ করা অর্থই হচ্ছে সেই কাজটার জন্য অর্ধ সম্পাদন হয়ে গেল। সেজন্য রমাদান আসতেছে, আমাদের একটা প্রস্তুতি গ্রহণ করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি কেন রোজা রেখেছেন? সেই গত রমাদানে রেখেছেন, আর এই রমাদানে সিয়াম পালন করতে গিয়ে ইফতার সাহারি অনেক সমস্যা হতে পারে। তাই মাঝে মধ্যে এই শাবান মাসে সাহারি ইফতার করলে আপনার অভ্যাস হয়ে যাবে আমাকে কয়টায় উঠতে হবে, সাহারির শেষ সময় কখন, আমাকে সাহারির সময় কি খেতে হবে, ইফতার কি করব, এই প্রস্তুতি গ্রহণ হবে এবং এটা অভ্যাস হয়ে যাবে। যেমন আমরা যে বিশ্বকাপ ক্রিকেট খেলার আগে একটা প্রস্তুতি ম্যাচ হয়, প্রস্তুতি ম্যাচ এই জন্য করে যাতে বিশ্বকাপ ক্রিকেট খেলা এসে বা বিশ্বকাপ খেলা ওয়ার্ল্ড কাপ এসে ভালো করতে পারে। তো আমাদের জন্য রমাদানুল মুবারকের ইবাদত একটা বিশাল, খুবই মর্যাদাপূর্ণ, আমাদের লাইফ চেঞ্জিং একটা পরিকল্পনা থাকা দরকার। সেই রমাদানুল মুবারকে আমাদের সিয়াম এবং কিয়ামুল লাইল এটা যেন সঠিকভাবে করতে পারি, তার জন্য এই শাবান মাস থেকেই একটা প্রস্তুতি গ্রহণ করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই শাবান মাসের ফজিলত বুঝে এর উপর আমল করার তৌফিক দান করুক এবং শাবান মাসে বেশি ইবাদত করার, রোজা রাখার, কিয়ামুল লাইল করার তৌফিক দান করুক। আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।